দুর্ভিক্ষের সময় যদি কেউ মাংস দিয়ে ভাত খায় তাহলে বিষয়টা কেমন হবে? ঠিক এমনটাই হয়েছে গতকালকের ম্যাচে, পাঞ্জাব ভার্সেস চেন্নাই সুপার কিংয়ের ম্যাচে। যখন এই আইপিএলের কোনো বলারের কিন্তু খাওয়া নেই, সমস্ত বলারই কিন্তু উড়াদুরা ফিটানি গেছে এই ব্যাটসম্যানদের হাতে। ঠিক এই জায়গায় মুস্তাফিজুর রহমান তার সেরা বোলিং ফিগার, মানে তৃতীয় নাম্বার ওভারে, অর্থাৎ ম্যাচের 15তম ওভারে এসে যে দুর্দান্ত পারফর্ম করছে না, রীতিমতো সবাই অবাক। ওভারে এসে যে ওভারটা করলেন, তার ব্যক্তিগত তৃতীয়তম ওভার, এই ওভারে পুরোটাই মেডেল নিয়েছে, যেখানে কোনো বলারের খাওয়া নাই এই সিজনে, এই আইপিএল সিজনে। অথচ এই জায়গায় এসে মুস্তাফিজুর রহমান তার একটা মেডিন ওভার আদায় করলেন, আর এই মেডিন ওভারটাই ছিল মুস্তাফিজুর রহমানের এই আইপিএলের প্রথম মেডিন ওভার। শেষে তাদের যে পাঞ্জাবের অধিনায়ক, উনি কিন্তু সংবাদ সম্মেলনে এসে বলতেছে যে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্স, তার প্রতিটা বলকে আমি বাউন্ডারি মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তার কোনো বলেই বুঝে উঠতে পারিনি। আসলে মুস্তাফিজুর রহমান এই আইপিএলের সেরা বোলিংদের একজন, এবং সে যদি পুরো আইপিএল ম্যাচ খেলতে পারত, সুযোগ পাইতো, বিসিবি থেকে অনুমোদন পাইতো, তাহলে সে এই আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হইতো বলে আমি মনে করি। কিন্তু এটাই শেষ আইপিএল, তার এই সিজনের আইপিএলের শেষ ম্যাচ এইটাই, কেননা বিসিবি তার সম্পূর্ণ ছাড়পত্র দেয় নাই আইপিএল খেলানোর জন্য। তবে আমার যে ব্যক্তিগত মতামত, বিসিবির উচিত ছিল তাকে পুরো আইপিএল খেলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তবে যাই হোক, শেষ সব ভালো, তার শেষ ভালো যার। মুস্তাফিজুর রহমান যেভাবে শুরু করেছিল প্রথম ম্যাচ, ঠিক শেষ ম্যাচটাও এইভাবেই করছে। সংবাদ সম্মেলনে ধোনি যখন আসলো, তো ধোনি বলতেছে আসলে মুস্তাফিজুর রহমানকে আমরা অনেক মিস করবো, এবং পরবর্তীতে আমরা যেন তাকে চেন্নাই সুপার কিংয়ের হয়ে সম্পূর্ণ ম্যাচ আমরা তাকে খেলার জন্য পাই, এবং পরবর্তী আইপিএলে চেন্নাই সুপার কিংয়ের হয়ে মুস্তাফিজকে আমরা চাই। এটা ধোনি নিজের মুখে বললো। আসলে খুব গর্ব লাগছে আমাদের পীর সাহেবের জন্য। আসলে সে যদি পুরো আইপিএল খেলতে পারতো, তাহলে আমার মনে হয় সর্বোচ্চ উইকেট শিকারের তকমায় সে দৌড়ে এগিয়ে থাকতো।